সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অনন্য সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশিত রমজানের সওগাত অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন জামাতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি তথা আমিরে হালকা তথা জনপ্রিয় মিজান পত্রিকার সাপ্তাহিক মিজান পত্রিকার সম্পাদক ডাক্তার মশিউর রহমান সাহেব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সারা বিশ্ব জুড়ে সমস্ত মুসলমানরা সিয়াম সাধনা করে চলেছেন। আমরা সবাই জানি আরবি মাসের নবম মাস রমজানে মুসলিমরা একটা গুরুত্বপূর্ণ অংশ জাকাত প্রদান করে থাকে। ডাক্তারবাবু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে জায়গায় নামাজ উল্লেখ করেছেন বা নামাজ, যে সমস্ত আয়াতে নামাজের কথা উল্লেখ আছে তার অধিকাংশ ক্ষেত্রেই প্রায় 32 বার জাকাতের কথা উল্লেখ করেছেন। মুসলিম সমাজে জাকাত সংক্রান্ত একটা বিভিন্নভাবে অস্পষ্ট ধারণা আছে। আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত। আর্থিক বৈষম্য দূরীকরণে জাকাতের ভূমিকা কী, এই বিষয়ে আপনাকে আজকের আমরা বলার জন্য আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আপনাকে আসার জন্য আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাইব জাকাতের আবিধানিক অর্থটা কী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের মূল মন্ত্র। এটা পরেই নামাজ এবং নামাজের পরেই হচ্ছে জাকাতের স্থান গুরুত্বের দিক থেকে। কোরআন মজিদে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ তোমরা কায়েম করো এবং জাকাত প্রদান করো। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কথাটা এসেছে। জাকাত কথার আবিধানিক অর্থ হলো পরিশুদ্ধ করা, পবিত্রতা, প্রবৃদ্ধি, বরকত, কল্যাণ, এইসব হলো জাকাতের মানে, যা আমরা অভিধানে, আরবি অভিধানে পেয়ে থাকি। তার মানে হলো যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়ে যায়, মানে জাকাত যাকে বাধ্যতামূলকভাবে দিতেই হবে, সে যখন জাকাত দেয় তার সম্পদের পরিশুদ্ধি হয়। যদি জাকাত যার উপরে অবশ্য পালনীয় দেয়া কর্তব্য হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, সে যদি না দেয় তাহলে তার সম্পদ অপরিশুদ্ধ রয়ে যাবে। এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালে কঠিন হিসাব দিতে হবে আর তাকে শাস্তি পেতে হবে। এ শাস্তি কোরআন মাজিদে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বহু জায়গায় বর্ণিত হয়েছে। যারা জাকাত দেবে না তাদের ব্যাপারে কি ধরনের শাস্তি হবে সেগুলো উল্লেখিত হয়েছে। জাকাতের দেওয়ার মাধ্যমে মনের পবিত্রতাও অর্জিত হয়। অর্থাৎ যখন একজন ব্যক্তি জাকাত দেয়, তার মনের মধ্যে যে কৃপণতার আবিলতা থাকে
সেই আবিলতা থেকে তার দিল, তার হৃদয় পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। অর্থাৎ একটা সুন্দর নৈতিক চরিত্র গঠন হয়, যে চরিত্র তাকে সমাজের উন্নয়নের খাতে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করে। মানুষ তো সামাজিক জীব, তাই ব্যক্তি একা একা কখনোই সমাজে বড় হতে পারে না। সমাজের কাছে তার একটা সেই জন্য দায়বদ্ধতা থাকে। তাই ব্যক্তিকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবশ্যই অংশগ্রহণ করতেই হবে। এই জন্য জাকাতকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে। একদম। জাকাতের মাধ্যমে কল্যাণ এবং প্রবৃদ্ধি কি হয়? অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, গ্রোথ হয়। অর্থাৎ টাকা, অর্থ সম্পদ একজনের কাছে কেন্দ্রীভূত না হয়ে, পুঞ্জীভূত না হয়ে, সেই টাকাটা যখন সামাজিক খাতে ব্যয় হবে তখন টাকার রোলিং হবে। তার ফলে অর্থনৈতিক বৃদ্ধি, অর্থনৈতিক গ্রোথ এবং প্রবৃদ্ধি হবে, দারিদ্র দূরীকরণ হবে, সমাজ সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, সমাজের উন্নয়ন ঘটবে। এই জন্য এটাকে বরকত এবং কল্যাণময় হিসাবেও চিহ্নিত করা হয়েছে। তাহলে ডাক্তারবাবু, তাহলে আমরা জাকাত কাকে বলতে পারি আমরা? জাকাত কাকে বলা যায়? জাকাতের সংজ্ঞা কি? প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নরনারী বৎসরান্তে, মানে 1 বছর অতিক্রান্ত হয়ে যাবার পর, স্বীয় আয় এবং তার সম্পত্তি একটা নির্দিষ্ট অংশ, যা ইসলামী শরীয়তের পরিভাষায় নিসাব বলা হয়, সেই সীমা অতিক্রম যখন করবে, ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কৃতদাস মুক্তি, মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ নও মুসলিমের হৃদয় জয়ের জন্য, মোট 8টা খাত আছে, যা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলা আছে। এই যখন দেয়া হবে, সেটাই হচ্ছে জাকাত। তাহলে স্বাধীন নরনারী হতে হবে, তাকে মুসলমান হতে হবে, এবং বৎসরের শেষে তার নিত্য প্রয়োজনীয় যা খরচ খরচা, ঋণ পরিশোধ করে যে সম্পদ বা অর্থ তার কাছে জমা থাকবে, তা থেকে শতকরা 2.5 ভাগ, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এটাই হলো জাকাত। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আমাদের পশ্চিমবঙ্গ, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাই বলি, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে অনেক মুসলিমদের মধ্যে এই ধারণা আছে যে আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, তাহলে আমি আর জাকাত দেব না। অ্যাকচুয়ালি জাকাত এবং ইনকাম ট্যাক্সটা কি একই বিষয় না আলাদা? একটু যদি বুঝিয়ে বলতেন। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। জাকাতকে ট্যাক্স বলা যাবে না, জাকাত ট্যাক্স নয়। ট্যাক্সের আলাদা সংজ্ঞা আছে, মানে আছে, এবং ট্যাক্স বিভিন্ন রকম সরকার তার নাগরিকদের কাছ থেকে নিতে পারে। একটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে গেলে প্রয়োজনে সরকার শুল্ক চাপাতে পারে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু জাকাতকে শুল্ক বা ট্যাক্স বলা যাবে না। জাকাত হলো ইবাদত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাতকেও কায়েম করো, জাকাতকে প্রতিষ্ঠিত করো। তো জাকাত হলো ইবাদত। ইবাদত কি জিনিস? ইবাদত হলো একজন ব্যক্তি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম, নীতি, বিধান, আইন, কানুনের আনুগত্য করে, তার পূজা উপাসনা করে, তার আরাধনা করে, এবং তিনি যে জীবন বিধান পাঠিয়েছেন অর্থাৎ ইসলামকে, সেই ইসলামকে মেনে চলে। এটাই হলো আসলে ইবাদতের প্রকৃত
তাৎপর্য এবং অর্থ। যাকাত হলো সম্পদের ইবাদত। ইবাদত ইসলামে দু প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, যেমন নামাজ আমাদের শারীরিক ইবাদত, রোজা হলো শারীরিক ইবাদত, হজ হলো শারীরিক এবং আর্থিক ইবাদত, কারণ ওখানে শারীরিকভাবে কষ্ট করতে হয়, আবার টাকা খরচ করে যেতে হয়। আর যাকাত হলো শুধুমাত্র আর্থিক ইবাদত। যার সম্পদ আছে সে আল্লাহর আনুগত্যমূলক ভাবে এই অর্থকে ব্যয় করবে সামাজিক উন্নয়নমূলক খাতে। এটাকে ইবাদত হিসাবে দেখতে হবে, একে ট্যাক্স হিসাবে ধরলে মোটেই তা সঠিক হবে না। তাহলে আমরা জানতে পারলাম জাকাত এবং ট্যাক্স সম্পূর্ণ ভিন্ন বিষয়। জি। এবার আমরা আরেকটা কথা জানতে আমার ইচ্ছা করছে, সেটা হলো যে জাকাত আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত হয়েছিল না এর আগে যারা ছিলেন নবী রাসূলরা তাদের সময় প্রচলন ছিল এটা? যাকাত শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের মধ্যেই যে শুধুমাত্র ছিল এমন নয়। ইসলাম তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, মানে অ্যাডাম থেকে শুরু হয়েছে, এবং ইসলামের পরিপূর্ণতা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। অন্যান্য যে সমস্ত প্রফেট, নবী এবং রাসূলরা, বাণীবাহকরা আল্লাহর তরফ থেকে এসেছেন, তাদের শরীয়তেও যাকাত ছিল। এবং কোরআন শরীফের বা কোরআন মাজিদের সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে বলাচ্ছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া আওসানি বিসসালাতে ওয়া যাকাতে মা দুমতু হাইয়া। এবং তিনি আমাকে বরকতময় করেছেন, আর যেখানেই আমি থাকি না কেন এবং যতদিন আমি বাঁচি না, যতদিন আমি বেঁচে থাকি না কেন, আমাকে তিনি বরকতময় করেছেন, আর ততদিন নামাজ ও যাকাতের হুকুম আমাকে দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো যে শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যাকাত ছিল না, সব অন্যান্য নবীদের সময়েও তাদের শরীয়তে যাকাত ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সময় ছিল, অন্যান্য সমস্ত নবীদের ক্ষেত্রেও ছিল। আচ্ছা, আর একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাকাতের পাওয়ার প্রকৃত হকদার কারা? আমি একটু আগেই বলেছি যে জাকাতের হকদার হলো ফকির, মিসকিন। মিসকিন মানে অসচ্ছল, ঠিকমতো সংসারের নির্বাহের জন্য তার পয়সা ঠিকমতো নেই, সেরকম অর্থ নেই, খুব কষ্ট করে চলে। আর ফকির হলো সে যে একেবারেই লোকের কাছে হাত পেতে বসে থাকে এবং তা থেকে তার চলে, ক্ষুণ্ণিবৃত্তি হয়। তাহলে ফকির, মিসকিন, মুসাফির এবং হৃদয় জয় করার জন্য, অর্থাৎ নও মুসলিমদের হৃদয় জয় করার জন্য মুআল্লিফাতুল কুলুব বলা হয়েছে। ঋণগ্রস্ত, যে ঋণে এত জর্জরিত হয়ে গেছে তার জন্য, এবং আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ কৃতদাস মুক্তি। এখন তো কৃতদাসে নেই, তবে ওলামায়ে কেরামরা বলছেন যাদেরকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে, কয়েদ করে রাখা হয়েছে, সে সমস্ত কয়েদের মুক্তির জন্য এ কাজে ব্যয় করা যেতে পারে। তো এই কতগুলো এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে যেগুলো বলা হয়েছে এগুলো বললাম। এই জায়গায় জাকাত পানেওয়ালা লোক, জাকাত যারা জাকাতের হকদার প্রাপক, তাদেরকে দিতে হবে। আর একটা প্রশ্ন আছে, জাকাত তো 2.5% পরিমাণ হিসাবেই অর্থ দিতে হয়, আদায় করতে হয় জাকাত। তো এর উৎসটা কোথায়? কোরআনে কি বলা আছে না হাদিস থেকে আমরা এটা পাই, বা অন্য কোথাও থেকে? এইখানে একটা সুন্দর প্রশ্ন হলো যে কোরআনে
মাধ্যমে আমরা শরীয়তের সব কিছু আইন পাবো না, মৌলিক বিষয়গুলো, মৌলিক আইন কোরআন এসেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব প্রয়োগ করেছেন। সুতরাং আমাদেরকে হাদিসে যেতে হবে। তাই হাদিস থেকে আমাদেরকে জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাকাতের কিভাবে উসুল কেমন ভাবে করেছেন, সাহেবে নেশাব হিসাবে কত পরিমাণ ধার্য করা হয়েছে, কোন কোন বিষয়ে করা হয়েছে, এগুলো ডিটেলস সেখানে হাদিস থেকে এবং ফিকহের কিতাব থেকে আমরা তারপরে পাই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আসে। ধরুন কোনো ব্যক্তির জাকাতের পরিমাণ 10,000 টাকা হলো। ওই 10,000 টাকাটা আমি যদি 3 জন বা 5 জনকে না ভাগ করে কোনো একটা ব্যক্তিকে দিই তার আর্থিক বৈষম্য দূরীকরণের জন্য, সেই টাকাটা নিয়ে ব্যবসা করতে পারে। তো এর যে আমরা পরিমাণ স্বভাবটা পাবো, এটা কি আলাদা স্বভাবটা পাবো, না এমনি কম পরিমাণ পাবো, না একটু বেশি পরিমাণ বা সম মানেরই পাবো? একটু যদি বুঝিয়ে বলতেন। যাকাত যিনি দেবেন, ধরুন তার উপরে আপনি যে পরিমাণ টাকার কথা বলেছেন ওটা তারকে দিতে হবে, ওটা তার উপরে ধার্য হয়েছে। সে 10,000 হোক আর 20,000 হোক আর যাই হোক 50,000। এখন সে যদি কোনো একটা ব্যক্তিকে দেয়, দিয়ে তাকে প্রতিষ্ঠিত করার জন্য, তার দারিদ্র্য দূরীকরণের জন্য, তাকে সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য, স্বনির্ভরশীল করার জন্য দেয়, যাতে সে কোনো ছোটখাটো ব্যবসা করতে পারে, তারপরে সে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে, আর তাকে যেন জাকাতের জন্য হাত পাততে না হয়, তো এতে তার যে স্বভাবে কোনো কমি হবে না। বাহ। আসলে জাকাতের উদ্দেশ্য সেটাই যে মানুষদেরকে এতটাই স্বনির্ভরশীল করে দাও যাতে সে পরবর্তীতে আর জাকাতের জন্য হাত না পাতে। তবে এটাও আবার দেখতে হবে আমাদের বর্তমান পরিস্থিতিতে, এখন তো ইসলামী স্টেট নেই, ইসলামী সরকার নেই, সামাজিক অবস্থানও সেই রকম নেই, আর বিভিন্ন মানুষের পানেওয়ালা হকদার রয়েছে, তাই লোকেরা গরিবদেরকে দেয়, মিসকিনদেরকে দেয়, বা আরো বিভিন্ন খাতে তারা তাদের টাকাগুলো ভাগ করে দেয়। তো তা যদি দেয় তাতেও তার কোনো স্বভাবের কমি হবে না। তবে জাকাতের যেটা আমাদের ওলামায়ে কেরামরা এবং ফকিহরা যেটা বলেছেন যে জাকাত একটা জায়গায় সংগৃহীত হবে, সামষ্টিকভাবে একটা জায়গায় জমা হবে, এবং সেখান থেকে যারা এর প্রাপক হকদার, যারা পেতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়াটা দায়িত্ব। তাহলে সামষ্টিক বন্টন ব্যবস্থা, সামষ্টিক ভাবে জাকাতকে কালেকশন করে একটা জায়গা থেকে তার ডিস্ট্রিবিউশন, বিতরণ হওয়াটাই উচিত। কিন্তু বর্তমানে সেই সিস্টেমটা নেই। এটা ইসলামী খেলাফত চলে যাওয়ার পরে, অনেক পরে আস্তে আস্তে এই জায়গায় চলে এসেছে। আবার সেই জায়গায় আমাদেরকে ফিরে আসা দরকার, চেষ্টা করা দরকার যে জাকাতের যেন সামষ্টিক বন্টন ব্যবস্থা হয়, একটা জায়গায় জমা হবে, সেখান থেকে আবার প্রাপকদের কাছে গুরুত্বের বিচারে পৌঁছে দেওয়া হবে। ফিতরাটাও তাই, ফিতরাটাও এক ধরনের সেই পর্যায়ে পড়ে। তো ফিতরারও সামষ্টিক বন্টন ওরকমই হওয়া দরকার, যেটা আজকে আমরা বিচ্ছিন্নভাবে এককভাবে দিয়ে দিচ্ছি। এখন বর্তমান অবস্থায় যেহেতু ইসলামী সরকার নেই, ইসলামী রাষ্ট্র নেই, সেই ধরনের সমাজ ব্যবস্থার আমরা গড়ে তুলতে পারিনি। কেউ ব্যক্তিগতভাবে দিচ্ছে, তা হয়ে যাবে, কিন্তু এটা শরীয়তের আকাঙ্ক্ষিত মানে হচ্ছে না। জি ওকে। মুসলিম সমাজে ডাক্তারবাবু এত জাকাত বন্টন করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে সমাজ থেকে দরিদ্র, ভিখারি এইগুলো কমছে না, বরং দিন দিন বাড়ছে। এর কারণ কি বলে মনে হয় আপনার? আপনি যে প্রশ্নটা করেছেন মনে হয় ভারতীয় প্রেক্ষাপটেই বলেছেন। একদম। ভারতবর্ষের মুসলমানরা সংখ্যালঘু, তারা নানা রকম বঞ্চনার শিকার রয়েছে। এর ঐতিহাসিক এবং সামাজিক একটা বিরাট কারণও রয়েছে, যেটা এখানে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। শুধুমাত্র জাকাত দিয়েই এই যে সমস্যার পুরোপুরি সমাধান করা যাবে এটা নিয়ে ভাবার বিষয় রয়েছে।
আবার দ্বিতীয় কথা হলো যে সব মুসলমানরা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা যে ঠিকভাবে জাকাত দেয়, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেয় না। আর সুচিন্তিতভাবে সুপরিকল্পিতভাবে জাকাতের যে বন্টন সেটাও ঠিকমতো হয় না। তো এইসব নানা রকম কারণের জন্য প্রকৃতপক্ষে এর সমস্যার সমাধান, দারিদ্র দূরীকরণের হওয়া সম্ভবপর হচ্ছে না। এটা তখন সম্ভব হবে যখন একটা ইসলামী হুকুমত থাকবে, সরকার থাকবে, সেখানে জাকাত অর্থ এবং সম্পদ থেকে নেবে, পশুর পালকদের কাছ থেকে নেবে, ফসল যখনই ফলবে কৃষকদের কাছ থেকে জাকাত নেবে, জাকাত মানে ফসলের জাকাত নেবে, একটা নির্দিষ্ট পরিমাণ ফসল ফললে পারে তারও পরিমাণ নির্ধারিত করা আছে। তবেই তো এই দারিদ্র দূরীকরণ সম্ভবপর হবে। এছাড়াও সরকারের আরো অনেক পরিকল্পনা প্রকল্প থাকা দরকার, যেটা থাকে কল্যাণমূলক রাষ্ট্রে, সেটাও দরকার। সেইগুলোর অভাব ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ বোধ করছে এবং বাস্তবেই তারা সেই প্রবলেমের মধ্যে আছে, তাই তাদের এই সমস্যার সমাধান পুরোপুরি হতে পারছে না। অনেক ধন্যবাদ। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমাদের কাছে। অবৈধভাবে যারা টাকা পয়সা উপার্জন করছে এবং তাদের মধ্যেই আবার কেউ বৈধভাবেই উপার্জন করছে, তো একজন ব্যক্তি অবৈধভাবে টাকা উপার্জন করছে এবং বৈধভাবেই উপার্জন করছে, উভয়ভাবেই উপার্জন করছে, তার জাকাত আদায়টা কিভাবে সম্ভব, বা আদৌ জাকাত আদায় করা সম্ভব হবে এই কিনা? বিষয়ে পরিষ্কার নীতি হলো এই যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। একদম তাই জাকাত যেমন পবিত্র, তার আবিধানিক অর্থে আমরা একটু আগে আলোচনা করেছি, তার অর্থ পবিত্র হওয়া দরকার। আর পবিত্র জিনিস থেকেই পবিত্র তা আসে এবং সেটা গৃহীত হয়, আল্লাহর কাছে কবুল হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। সুধী দর্শক মণ্ডলী, আমাদের এই আজকের পর্বের অনুষ্ঠান একটা সুন্দর তারানাতেই শেষ হচ্ছে। সুধী দর্শক মণ্ডলী, আপনারা এই তারানা শুনতে শুনতে আগামী দিনের প্রোগ্রামেও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। মাবুদ কেমনে সাজিয়ে রেখেছো তোমার দানে সবুজ ধরা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। মাবুদ কেমনে সাজিয়ে রেখেছো তোমার দানের সবুজ ধরা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। ওই রবি কিরণ ছড়ায় পৃথিবীতে, ওই গগন বৃষ্টি ঝরায় জমিন খেতে। ওই রবি কিরণ ছড়ায় পৃথিবীতে, ওই গগন বৃষ্টি ঝরায় জমিন খেতে। নদী ছুটে যায় সাগরে হারায়, নদী ছুটে যায় সাগরে হারায়, তোমারি গান গায় তারা। মাবুদ কেমনে সাজিয়ে রেখেছো তোমার দানে সবুজ ধরা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মতোয়ারা। ওই পাখিরা গান গেয়ে যায় তোমারি নামে, ওই অনিল শুধু বয়ে যায় তোমার হুকুমে।
ওই পাখিরা গান গেয়ে যায় তোমারি নামে, ওই অনিল শুধু বয়ে যায় তোমার হুকুমে। ওগো দয়াময় করুণা যে চাই, ওগো দয়াময় করুণা যে চাই, তোমারি গান গাই মোরা। মাবুদ কেমনে সাজিয়ে রেখেছো তোমার দানে সবুজ ধরা, আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মাতোয়ারা। মাবুদ কেমনে সাজিয়ে রেখেছো তোমার দানে সবুজ ধরা, আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মাতোয়ারা। আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মাতোয়ারা, আকাশ বাতাস চন্দ্র তারা তোমার নামে মাতোয়ারা।